আজ নবমী মানেই সকালে কুমারী পুজো হয়। বেশ কিছু কুমারী পুজো আপনাদেরকে দেখিয়েছি, কলকাতারও দেখিয়েছি, জেলারও দেখিয়েছি। এবার আমরা যাব মুদিয়ালি ক্লাবে, সেখানেও এই মুহূর্তে কুমারী পুজো হচ্ছে, আর সেখান থেকে আমার সঙ্গে রয়েছেন সুদীপ্ত। সুদীপ্ত, আমরা মুদিয়ালির ছবি দেখাচ্ছি দর্শকদের। মুদিয়ালি ক্লাবে কুমারী পুজো হচ্ছে, একটু যদি আবহটা ব্যাখ্যা করো। একদমই মিমি, প্রথমেই তোমাকে শুভ নবমী। এবং যেটা এই মুহূর্তে যে ছবিটা মুদিয়ালি ক্লাবে, সেখানে হচ্ছে কুমারী পুজো চলছে। তুমি জানো যে দেবী দুর্গা কিন্তু গর্ভজাতা নন, তিনি দেবতাদের যে ক্রোধ, সেখান থেকে তার উৎপত্তি, এবং সেই ক্রোধ কিন্তু সেই দেবীরই আবার তৈরি করা। কাজেই তিনি একেবারে স্বয়ং সিদ্ধা। তিনি যেমন মা, তিনি যেমন স্ত্রী, তিনি কিন্তু চিরকুমারীও। কাজে কুমারী পুজোর প্রচলন রয়েছে। এবং এই মুহূর্তে মুদিয়ালি ক্লাবে একেবারে 6 বছরের একজন মেয়ে, তিনি এই মুহূর্তে তার পুজো হয়েছে, পুজো শেষও হয়েছে। একটুখানি কথা বলার চেষ্টা করবো তার সঙ্গে। কি নাম তোমার? কিরকম লাগলো? সঙ্গে কথা বলার চেষ্টা করি। মেয়ের তো কুমারী পুজো হলো, কিরকম অভিজ্ঞতা? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। মাকে মেয়ে বলে এমনি বাচ্চাদের মধ্যে দুর্গা মাতাকে আজকে নিজে সাক্ষাৎ দেখে নিলাম। কাজে একটা আবেগ কাজ করছে, একটা অন্যরকম অভিজ্ঞতা তার মায়ের মধ্যে এবং যার কুমারী পুজো হয়েছে তার মধ্যেও। সব মিলিয়ে একটা অন্যরকম ছবি মুদিয়ালি ক্লাবে। এই মুহূর্তে প্রচুর মানুষের ঠিক থেকে ভিড় দেখা যাচ্ছে, এবং দিনের বেলা মানে একেবারে দুর্গাপুজো কিন্তু আলোর গতিতে শেষ হয়ে যাচ্ছে। এবং নবমী, আজকে নবমীর সকালবেলা একটা দারুণ ভিড়। একটু কথা বলার চেষ্টা করি, ভিড় থেকে একটুখানি জানার চেষ্টা করি। কিরকম লাগছে এই কুমারী পুজো? কিরকম লাগলো দেখলেন তো? খুব ভালো লাগলো। হ্যাঁ, কেমন লাগলো? খুব ভালো লাগলো। এই পুজোতে আমরা অনেক 1 বছর অপেক্ষা করি মাকে এইটা করার জন্য। এইবারে কিন্তু কালকে যা মা বিদায়ী হবে, সেটা খুব খারাপ লাগে এইটা আর কি। কাজেই মিমি, বুঝতেই পারছো যে একেবারে জীবন্ত নারীর মধ্যে জগৎ মাতার আবির্ভাবকে অনুভব করার জন্যই এই কুমারী পুজোর প্রচলন। মিমি, অনেক ধন্যবাদ সুদীপ্ত।